পর্যটক রাজধানী কক্সবাজার নেই কোনো শিশু পার্ক। পার্কের পটক্ষ বান্ডারি তৈরি 6 বছরের আলোর মুখ দেখেনি কক্সবাজারের শিশু পার্ক নির্মাণ কাজ। জেলাবাসীর এই প্রাণের দাবি আদৌ পূর্ণতা পাবে কিনা সেটা নিয়ে আছে যথেষ্ট সঞ্চয়। আমাদের কক্সবাজারে কোনো শিশু পার্ক নাই। আমরা শিশু পার্ক চাই। আমরা খেলাধুলা করতে পারি না, ওই সময় বীজ ভালো লাগে না। আমাদের একটা শিশু পার্ক চাই খেলাধুলার জন্য। কক্সবাজার হচ্ছে বাংলাদেশের টুরিস্ট ক্যাপিটাল বলা হয়, কিন্তু কক্সবাজারে শিশুদের জন্য, বিশেষ করে স্থানীয় শিশুদেরকে বিচ ব্যতীত একটা একটা পার্কের জন্য, শিশু পার্কের মতো যে একটা গুরুত্বপূর্ণ একটা বিনোদনের উপাদান, সেটি কক্সবাজারে অনুপস্থিত। সেটা আমাদের কক্সবাজারের বাসীর জন্য একটা ব্যতীত করে আমাদেরকে। কারণ দেখা যায় কক্সবাজার বিচে যখন অনেক ক্রাউড এরিয়া হয়ে যায়, শিশুদের নিয়ে শিশুদের বিভিন্ন খেলাধুলা বিনোদনের জন্য যে একটা টুরিস্টকে এনরিচ করে সেরকম একটা কোনো ব্যবস্থা সেটি নাই। আমি আশা করছি ভবিষ্যতে কক্সবাজারের বিনোদনকে আরো বৃদ্ধির জন্য একটি শিশু পার্ক দরকার। পৌরসভার সূত্রে জানা যায়, বিশ্বব্যাংকের একটি প্রকল্পের অর্থায়নের মাধ্যমে পৌরসভা ও জেলা প্রশাসন শিশু পার্কের নির্মাণের উদ্যোগী হয়। সেই লক্ষ্যে 2019 সালে শহরের ব্যায়াম ফাউন্ডেশন সংলগ্ন মাঠের গেট আর বাউন্ডারির ওয়াল দিয়ে উদ্বোধন করা হয়। পরে শিশু পার্কের জন্য নির্ধারিত স্থানটি পৌরসভার নিজস্ব না হওয়ায় জমি নিয়ে শুরু হয় জটিলতা। জমিটি জেলা প্রশাসনের হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ছাড়পত্র দেওয়ার কথা ছিল পৌরসভাকে। অবহেলা ও বিভিন্ন কারণে সেই ছাড়পত্রটি আর পাওয়া হয়নি পৌরসভার। এদিকে বিশ্ব ব্যাংকের প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আর আলোর মুখ দেখেনি শিশু পার্কটি, আর তাই বিনোদনে বঞ্চিত হচ্ছে কক্সবাজারের শিশুরা। ওইখানে পূর্ণাঙ্গ শিশু পার্ক করার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট, এমজিএসপি যে প্রজেক্ট ছিল, প্রজেক্ট ডিরেক্টর সাহেবকে বলা হয়েছিল, রিকোয়েস্ট করা হয়েছিল। তো প্রজেক্ট অফিস এটা দেখে টেকেও গেছে, ভিজিট করছে। তবে প্রজেক্ট অফিস যখন জানতে পারছে যে জায়গাটা যে পৌরসভার নামে রেকর্ডীয় নয়, তখন ওনারা একটা পরামর্শ দিয়েছিলেন যে এই যে ডিসি অফিস থেকে যেন একটা ছাড়পত্র নেওয়া হয়, এখানে মানে শিশু পার্ক করতে গেলে আপত্তি নেই, বা পৌরসভাকে জায়গাটা দেওয়ার জন্য, বা এটাতে একটা ছাড়পত্র বা অনুমোদন পত্র এইভাবে। হ্যাঁ, তো চিঠিও দেওয়া হয়েছিল। এই চিঠির আলোকে মন্ত্রণালয় থেকে তখন যে সচিব হেলাল স্যার ছিলেন না, হেলাল উদ্দিন, ওই সচিব তখন ডিসি সাহেবকে চিঠি দিয়েছিলেন, মানে ব্যাপারে জমিটার ব্যাপারে একটা ক্লিয়ারেন্স দেওয়ার জন্য। তখন এরপরে ডিসি সাহেব তখন যিনি ছিলেন, ডিসি সাহেবরা কোনো ক্লিয়ারেন্স দেন নাই, কোনো পদক্ষেপ নেন নেই। এরপরে প্রজেক্ট শেষ হয়েই গেল, আর কাজটা হলো না আর কি। সরজমিনে দেখা যায়, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের স্থানে সবজির বিকাশ হচ্ছে। বাউন্ডারির ভিতর নিয়মিত সবজির চাষ হচ্ছে। এদিকে অর্থের অভাবে পড়ে রয়েছে প্রায় 6.5 একর জায়গা, আর অন্যদিকে বিনোদনের বঞ্চিত হচ্ছে কক্সবাজারের শিশুরা। এতে করে মেধা ও শারীরিক বিকাশের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে শিশুদের। যে কক্সবাজারে যে এখন ঘনবসতি গড়ে উঠেছে, শিশুরা খেলার জন্য, শিশুরা বিনোদনের জন্য কোনো মাঠ, কোনো পুকুর, কোনো কিছুই নাই। এখন এই শিশুদের বিনোদনের জন্য একটা যদি বড় সড়ক আকারে একটা শিশু পার্ক যদি করা হয়, তাহলে এই কক্সবাজারের শিশুরা মোটামুটি খেলাধুলা করে বেড়ে উঠতে পারবে বলে আমি আশা করছি। এদিকে কক্সবাজারের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে একটি পূর্ণাঙ্গ শিশু পার্ক নির্মাণের দাবি কক্সবাজারের সর্বস্তরের মানুষের। আরিফুল কবির, সেতু টিভি, কক্সবাজার।